সুস্মিতার রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজ আমি তৈরি করব কাঁচা পেঁপের পকোড়া। কাঁচা পেঁপের পকোড়া খেতে খুবই মজাদার আর টেস্টি। বিকেলের নাস্তায় চায়ের সাথে ঝটপট বানিয়ে নেওয়া যায় পেঁপের পকোড়া। তো চলুন শুরু করি আজকের কাঁচা পেঁপের পকোড়া। আমি এখানে মিডিয়াম সাইজের একটা পেঁপে নিয়েছি, যে কোনো সাইজের পেঁপে নিলেই হবে। এবার আমি এটা কেটে নেব। আমি ফার্স্টে পেঁপের মাথার দিকটা কেটে নিয়েছি। এবার পেঁপেটা 4 টুকরো করে কেটে নেব। পেঁপের আটাতে অনেকের হাত চুলকায়, তাই পেঁপের খোসা ছাড়ানোর আগে 4 টুকরা করে কেটে ভালো করে জল দিয়ে পরিষ্কার করে নিলে আর হাত চুলকাবে না। আমি এখন এগুলো খোসা ছাড়িয়ে নেব। আমি পেঁপের খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার একটা কোরানি দিয়ে পেঁপের টুকরোগুলো এভাবে কুড়িয়ে নেব। আপনারা চাইলে বটি দিয়েও কেটে নিতে পারেন। এরকম কুচি কুচি করে কেটে নিতে হবে। মচমচে পেঁপের পকোড়া বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে খুবই পছন্দ করে। পেঁপেটা সচরাচর আমাদের হাতের কাছে থাকে, আর পেঁপের পকোড়া বানাতে বেশি মশলা লাগে না, তাই খুব সহজে বানিয়ে নেওয়া যায়। আমি সবগুলো পেঁপের টুকরো এভাবে কুড়িয়ে নিয়েছি। এবার আমি এখানে একটা ডিম দিয়ে দেব। ডিমটা না দিতে চাইলে আপনারা স্কিপ করতে পারেন, তবে ডিম দিলে টেস্টটা খুবই ভালো হয়। এবার আমি এখানে পেঁয়াজ কুচি দেব, কিছুটা ধনেপাতা কুচি দেব, 3-4টা মতো কাঁচা লঙ্কা কুচি দেব। ঝালটা যে যতটা খেতে পারেন ততটাই দিতে পারেন। আর 2 চামচ বেসন দেব। বেসনের পরিবর্তে এখানে চালের গুঁড়া বা ময়দাও দেওয়া যাবে। 1 চামচ লবণ, 1 চামচ হলুদ, 1 চামচ জিরা গুঁড়া, আর দেব 1 চামচ বেকিং সোডা। এবার সবগুলো ভালোভাবে মিশিয়ে নেব। এখানে পেঁপের মিশ্রণে জল দেওয়া যাবে না, কারণ পেঁপের মধ্যে প্রচুর জল থাকে। ছোট বাচ্চারা সবজি খেতে চায় না, তাই যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তারা খুব সহজে বাচ্চাদের বানিয়ে খাওয়াতে পারেন। আমার পেঁপের মিশ্রণটা তৈরি হয়ে গেছে। এবার ভেজে নেওয়ার পালা। আমি এখানে একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে পেঁপের মিশ্রণটা ছোট ছোট গোল গোল করে দিয়ে দেব। আপনারা এখানে আপনাদের পছন্দ মতো সাইজ করে তৈরি করে নিতে পারেন। আর আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। পকোড়ার একটা সাইজ ভাজা হয়ে গেলে 2-3 মিনিট পর অপর সাইড উল্টে দেবেন। এভাবে ঝটপট পেঁপের পকোড়া বানিয়ে নেওয়া যায়। ভালো লাগলে বাড়িতে অবশ্যই ট্রাই করে দেখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।